তো আসসালামু আলাইকুম গাইস, আমি আমার টিভিটির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি কথা বলবো পার্লার এন্ড সেলুন বুকিং ম্যানেজমেন্ট নিয়ে। তো এখানে আমি আমার ওয়েবসাইটে আগে থেকে আছি, তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন। এখানে আমরা যাবতীয় অনেক নতুন তথ্য দেওয়া আছে। তো এখান থেকে সরাসরি চলে যাবো আমি আমাদের অ্যাডমিন প্যানেলে। তো আমি আগে থেকে আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে রাখছি। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার সাথে সাথে শুরুতে আমরা দেখবো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের বাম পাশের উপরেই এখানে দেওয়া আছে অল অ্যাক্টিভিটি। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে পারেন। ডান সাইডের উপরে আছে প্রথমে ভিজিট ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করি, তো এখান থেকে আমাদের সরাসরি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। তো তার পাশে আছে নোটিফিকেশন বার। তো আমাদের যে নোটিফিকেশন গুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে শুরুতেই আছে অ্যাডমিন প্যানেল। আমরা যদি অ্যাডমিন প্যানেলের উপর ক্লিক করি, তো এখানে শুরুতেই আছে অ্যাকাউন্ট এন্ড লগআউট। আমরা যদি অ্যাকাউন্ট সেটিং এর উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে অ্যাকাউন্ট সেটিংটা আছে, যেরকম ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে আমরা এখানে আপডেট দিয়ে দিই। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে। আর লগ আউটে দিলে এখান থেকে আমাদের সিস্টেমটা লগ আউট হয়ে যাবে ওয়েবসাইটটা। তো তার পাশে আমরা আবার সরাসরি চলে যাবো ড্যাশবোর্ডে। আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, তো শুরুতে আছে উইকলি বুকিং। আমাদের উইকলি কত বুকিং আছে সেটা এখান থেকে দেখতে পারবো। টোটাল কতগুলো বুকিং হয়েছে সেটা এখানে দেখতে পারবো। উইকলি ইউজার কতগুলো হয়েছে সেটা এখান থেকে দেখতে পারবো। টোটাল ইউজার কতগুলো সেটা এখান থেকে এক নজরে দেখতে পারবো। এখানে হচ্ছে আপনার বুকিং যে লিস্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এক নজরে। তো তার নিচে আছে রেজিস্টার্ড ক্লায়েন্ট। আমরা চাইলে এখান থেকে আমাদের যে ক্লায়েন্টের রেজিস্টার্ড আছে সেটা আমরা এখান থেকে এক নজরে চেক করতে পারবো। তো ড্যাশবোর্ডের নিচে আছে জেনারেল সেটিং। আমরা যদি জেনারেল সেটিংস এর উপর ক্লিক করি, তো এখানে শুরুতে আছে টাইটেল। আমাদের এখানে অল আইটেম দেওয়া আছে, আপনারা আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, ডেসক্রিপশন, কিওয়ার্ড, আর পাশেই আছে লোগো এন্ড ফেভারিট। আমরা চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করে আপডেট সেটিংস এ দিলে আপনার জেনারেল সেটিংসটা আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে থিম। আমরা যদি থিমের ক্লিক করি, তো থিমে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের যে থিমটা আছে, আপনি চাইলে এখান থেকে যে আপলোড নিউ থিম, এখান থেকে আপনার থিম, নিউ একটা থিম আপলোড করতে পারবেন। তো তার নিচে আছে অল বুকিং। আমরা যদি অল বুকিং এর উপর ক্লিক করি, তো এখানে আমাদের যত বুকিং আছে সব আমরা এখানে লিস্ট আকারে দেখতে পারবো। এখানে আছে অল সার্ভিস। তার নিচে আমরা যদি অল সার্ভিসের উপর ক্লিক করি, তো আপনাদের যে সার্ভিস গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে এক নজরে দেখতে পাবেন। যদি মনে করেন যে নতুন কোনো সার্ভিস আমরা আবার অ্যাড করবো, তো এখানে যে অ্যাড নিউ সার্ভিস, এখানে অ্যাড সার্ভিসের উপর ক্লিক করে টাইটেল কি কি টাইটেল দিবেন সেটা, কন্টেন্ট এখানে দিতে পারবেন। তার নিচে প্রাইস প্রাইস আছে ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে আপনি যদি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করেন, তো এখান থেকে আপনার যে পেজটা আছে সার্ভিসের, যে পেজটা আছে এখান থেকে আপনার যে সার্ভিস লিস্ট আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে সার্ভিস লিস্টে কোনো কিছু এডিট করতে হবে, তো এখানে কম্পার্টমেন্ট দেওয়া আছে, এডিট করতে পারবেন। যদি মনে করেন যে না, আমার এই সার্ভিসটা কোনো দরকার নেই, তো আপনি এখান থেকে ডিলিট করে রাখতে পারবেন। তো তারপরে আছে অল এজেন্টস। আমরা যদি অল এজেন্টস ক্লিক করি, তো এখানে সেম আগের মতন এই যে অ্যাড এজেন্টস, এখানে ক্লিক করলে এখান থেকে এজেন্টস এর যাবতীয় তথ্য ফিল আপ করে আমি যদি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে এজেন্টস আছে তার এরকম একটা পেজ সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো তার নিচে আছে কন্ট্যাক্ট সেটিং। আমি যদি এটার উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে কন্ট্যাক্ট সেটিংটা আছে, যেরকম ধরেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট অ্যাড্রেস ইত্যাদি তথ্য ফিল আপ করে ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, হোয়াটসঅ্যাপ ইউআরএল, আপনি যত রকমের ওয়েবসাইটের ইউআরএল আছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার যে কন্ট্যাক্ট সেটিংটা আছে সেটা এখান থেকে আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে গ্লারি। আমরা যদি গ্লারি ক্যাটাগরির উপর ক্লিক করি, তো এখানে আপনার যে গ্লারি ক্যাটাগরিটা আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে গ্যালারি অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরির উপর ক্লিক করলে যে এখান থেকে আপনার নাম নাম দিয়ে এখান থেকে যদি টেপ পেজে ক্লিক করেন, তো এখান থেকে আপনার গ্যালারি ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে এটা ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। তো তার নিচে আছে গ্যালারি ইমেজ। আপনি চাইলে এখান থেকে যে অ্যাড ইমেজ, এখান থেকে চাইলে আপনার যে ইমেজ আছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। চাইলে এখান থেকে সেম আগের মতনই এডিট দিয়ে দুইটাই করতে পারবেন। ব্লগ, তার নিচে আছে ব্লগ পোস্ট। আমরা যদি ব্লগ পোস্টের উপর ক্লিক করি, তো এখানে আপনাদের যে ব্লগ পোস্ট গুলো আছে, এই যে এখানে অ্যাড ব্লগ পোস্ট, আপনি যদি এখানে ক্লিক করি, তো এখানে শুরুতে পাবেন টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে, যেখান থেকে ইমেজ আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে অ্যাড ব্লগ পোস্টে ক্লিক করলে আপনার এখান থেকে ব্লগ পোস্টটা অ্যাড হয়ে যাবে। সেম আগের মতন এডিট ডিলেট এখানেও দেওয়া আছে। তো তার নিচে আছে স্পেশাল লগইন কি। আমরা যদি স্পেশাল লগইন কি এর উপর ক্লিক করি, তো এখানে আপনাদের যে স্পেশাল লগইন কিটা আছে সেগুলো আপনি এখানে বসায় আপলোড করে দিলে আপনার স্পেশাল লগইন কিটা আপলোড হয়ে যাবে। তো তার নিচে আছে পেজ সেটিংস। আমরা যদি পেজ সেটিং এর উপর ক্লিক করি, তো এখানে আপনার যে পেজ সেটিংটা আছে আপনি চাইলে এখান থেকে আরো পেজ অ্যাড করতে পারবেন। এই যে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করে পেজ অ্যাড করতে পারবেন। চাইলে এটা অন অফ করে রাখতে পারবেন, এডিট করতে পারবেন। তো তার নিচে আছে অ্যানালাইটিক্স সেটিং। আমি যদি এটার উপর ক্লিক করি,
তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যানালাইসিস কোডটা আছে সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। তো তার নিচে আছে মেটা ট্যাগ সেটিং। আমরা যদি মেটা ট্যাগ সেটিং এর উপর ক্লিক করি তো এখানে আপনাদের যে মেটা ট্যাগ গুলো আছে সেগুলো আপনি এখানে বসায় মেটা ট্যাগটাও আপলোড করে নিতে পারেন। তো তার নিচে আছে ইমেল সেটিং। আমরা যদি ইমেল সেটিং এর উপর ক্লিক করি তো এখানে আপনাদের যে ইমেলটা আছে সেটা এখানে বসায় আপডেট করতে পারবেন। তার নিচে আছে কমেন্ট সেটিং। আমরা যদি কমেন্ট সেটিং এর উপর ক্লিক করি তো এখানে ফেসবুক কমেন্ট আর হলো ডিসলিউজ কমেন্ট আপনি চাইলে দুইটার যে কোনো একটা অ্যাড করে আপডেট কমেন্ট সেটিংস এর উপর ক্লিক করলে আপনার কমেন্ট সেটিংসটা আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে রিক্যাপচার সেটিংস। আমরা যদি এটার উপর ক্লিক করি তো এখানে আসার সাথে সাথে আপনার যে রিক্যাপচারে তো আমরা যদি রিক্যাপচার সেটিংস এর উপর খেয়াল করি তো এখানে আছে সাইড কি আর হলো সিকিউরিটি। আপনি চাইলে এখান থেকে এই দুইটা আপলোড অ্যানালাইসিস এর উপর ক্লিক করলে আপনার এটা আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে অ্যাড সেটিং। আমরা অ্যাড সেটিং এর উপর ক্লিক করি তো এখানে আপনার চাইলে এখান থেকে আপনার অ্যাড সেটিংসটা ইউআরএল এর মাধ্যমে আপডেট করে নিতে পারবেন। তো তার নিচে আছে মাই অ্যাকাউন্ট। আমরা যদি মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করি তো এখান থেকে শুরুতে পাবেন অ্যাডমিন নেম। আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাডমিন নেমটা দিতে পারবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে আপডেট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখান থেকে মাই অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে ক্লায়েন্টস। আমরা যদি ক্লায়েন্টস এর উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যতগুলো ক্লায়েন্টস আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। চাইলে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো আগের মতনই। তো তার নিচে আছে অল পেমেন্টস। আমরা অল পেমেন্টস এর উপর ক্লিক করি তো এখান থেকে যতগুলা পেমেন্টস হয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো তার নিচে আছে স্ট্রাইপ সেটিং। আমরা যদি এটার উপর ক্লিক করি তো এটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে স্ট্রাইপ সেটিংটা আছে এপিআই কি ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে আমরা যদি এখান থেকে আপডেট সেটিং এর উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের স্ট্রাইপ সেটিংটা আপডেট হয়ে যাবে। তার নিচে আছে স্ক্রিপ্ট আপডেট। আমি যদি এটার উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে স্ক্রিপ্ট আপডেট আছে সেটা আমরা এখান থেকে আপডেট করে নিতে পারবো। তার নিচে আছে ফোর্স ক্যাশ। আমি যদি এটার উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে ফোর্স ক্যাশটা আছে সেটা এখান থেকে আমরা চাইলে ক্লিয়ার করে নিতে পারবো। তো আজকে এই অবধি ছিল আমাদের পার্লার এন্ড সেলুনের বুকিং সিস্টেম। তো দেখা হবে আবার নতুন কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।